যারা কোরবানি দিতে আমরা পারি নাই, আমাদের আগামী দিনে পারার জন্য তৌফিক দান করেন মাবুদ। আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমার জন্য অপেক্ষা করছিলে? তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম তালতলিতে, নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের চাংকুড়ি হেলেঞ্চা সড়ক। ঈদুল আজহা, ঈদুল আজহা, জিন্দাবাদ জিন্দাবাদ। ঈদ মুবারক। ঈদ মুবারক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। বন্ধুরা, আজকে পবিত্র ঈদুল আজহা। সকাল 7:30টার সময় ঈদের জামাতের সহিত নামাজ অনুষ্ঠিত হবে, তাই ঈদগাহ মাঠে যাচ্ছি নামাজ আদায় করার জন্য। সাথী থাকবেন আজকে সারা দিনের ব্লগ ভিডিওতে। তাড়াতাড়ি আসো, আর বেশি সময় নাই, মাত্র 12 মিনিট সময় আসে। দৌড় দাও, দৌড় দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো। ঈদগাহ মাঠে যাচ্ছি, আমি আছি, আমার পাশে আছে দুলাভাই, বামে আছে ভাগ্নে, পিছনে আছে আরেকটি দুলাভাই আর ভাগ্নে। আজকের এই ভিডিওতে শুধু একটি ঈদের গল্প নয়, এটি একটি গ্রামের ইতিহাস, ঐতিহ্য, ভালোবাসা আর মানুষের একতার গল্প। 1941 সাল, মৌজা কর্ণতৈর। সেই সময় একজন উদার মনের মানুষ, নাম তার জামাল সর্দার, তিনি প্রতিষ্ঠা করেছিলেন এই ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দান। হয়তো এখন তিনি ভাবেননি তার তৈরি করা এই ঈদগাহ একদিন হাজারো মানুষের মিলন মেলায় পরিণত হবে। কিন্তু আজ লক্ষ্মীপুর, গুণহারিয়া, কর্ণতোড় এই 3 গ্রামের মানুষ সহ আশেপাশের আরও অনেক গ্রামের মানুষ একসাথে এখানে এসে ঈদের নামাজ আদায় করেন। ঈদের সকাল মানেই অন্যরকম এক অনুভূতি। ধীরে ধীরে গ্রামের মানুষজন ঈদগাহ ময়দানে দিকে দিকে আসতে থাকেন। একসময় পুরো ঈদগাহ ময়দান মানুষে ভরে যায়। কত সুন্দর সেই দৃশ্য! ধনী গরিব, ছোট বড় সবাই একই কাতারে দাঁড়িয়ে। এখানে নেই কোনো অহংকার, নেই কোনো ভেদাভেদ, সবাই শুধু একজন মুসলমান, সবাই আল্লাহর বান্দা। ইমামের তাকবীরের সাথে সাথে শুরু হয়ে যায় ঈদের নামাজ। চারিদিকে নীরবতা, শুধু ইমামের কণ্ঠ আর মানুষের দোয়ার শব্দ। নামাজ শেষ হলো, এরপর শুরু হলো মোনাজাত। হাজারো মানুষ একসাথে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে। কেউ চোখের পানি লুকাতে পারছে না, কেউ নিজের বাবা মায়ের জন্য দোয়া করছে, কেউ পরিবারের সুখ শান্তি চাইছে, আবার কেউ দেশ ও জাতির মঙ্গল কামনা করছে। মোনাজাত শেষে শুরু হয় আরেকটি সুন্দর মুহূর্ত। সবাই একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলি করছে। ঈদ মোবারক শব্দে চারিদিকে ভরে যায়। ছোটরা বড়দের সালাম করছে, বড়রা আদর দিচ্ছে, মনে হয় যেন পুরো গ্রাম একটি পরিবার হয়ে গেছে। এই ভালোবাসা, এই আন্তরিকতা আসলে গ্রামের সবচেয়ে বড় সৌন্দর্য। কিন্তু এখানেই শেষ নয়। ঈদের এই আনন্দের মাঝেও গ্রামের মানুষ ভুলে যান না তাদের প্রিয় মানুষদের, যারা আজ পৃথিবীতে নেই। কোলাকুলি শেষে বাড়ি ফেরার আগে গ্রামের মানুষজন একসাথে রওনা দেন কবরস্থানের দিকে। এ যেন এক নীরব ভালোবাসার যাত্রা। কবরস্থানে পৌঁছে সবাই যার যার প্রিয়জনের কবরের পাশে দাঁড়ান। কেউ বাবা মায়ের জন্য দোয়া করছেন, কেউ ভাই বোনের জন্য, কেউ দাদা দাদি, নানা নানির জন্য। যারা একদিন এই গ্রামের পথ ধরে হেঁটেছেন, আজ তারা মাটির নিচে শুয়ে আছেন, কিন্তু মানুষের হৃদয় থেকে তারা কখনোই হারিয়ে যাননি। কবরের পাশে দাঁড়িয়ে অনেকেই স্মৃতি মনে করেন। হয়তো কেউ ভাবছেন, গত ঈদেও বাবা পাশে ছিলেন, মা হাতে সেমাই তুলে দিয়েছিলেন, আজ তারা নেই। তবুও মানুষের ভালোবাসা আর দোয়া কখনো শেষ হয় না। ঈদের নামাজ শেষে এবং কবর জিয়ারত শেষে বাড়িতে চলে আসলাম। এ বাবা, এটা কে সেজেছে এত সুন্দর করে? দেখেছো আদিবা কত সুন্দর করে সাজুগুজু করেছে। ও মাই গড, তার ফুপি মাম্মাম একটা চমকপ্রদ আকর্ষণীয় জামা গিফট করেছে আর চোখে সানগ্লাস নানু দিয়েছে। তোমাকে খুব সুন্দর মানিয়েছে আদিবা, থ্যাংক ইউ। আসো, তোমার সাথে আমি একটু কোলাকুলি করি, আসো। আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমার জন্য অপেক্ষা করছিলে? চলো চলো চলো। বন্ধুরা, ঈদের নামাজ শেষে এবং কবর জিয়ারতের পরে বাড়িতে আসলাম। বাড়িতে এসে কুরবানি কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। একটা খাসি ক্রয় করেছিলাম বাড়িতে থেকে। তো কুরবানি শেষ করার পরে 3 ভাগে ভাগ করা হয়েছে। কুরবানির যে গোশত হয়েছিল তার মধ্যে একটা লিল্লাহ ফান্ডের, আর একটা হচ্ছে আত্মীয় স্বজনের, আর একটা হচ্ছে নিজের।
তো লিল্লা ফান্ডের যেটি সেটা তো বিতরণ করে দেওয়া হয়েছে এবং আত্মীয় স্বজনের যে ভাগটি আছে তাদের বাড়িতে পৌঁছাই দেওয়ার জন্য, বিশেষ করে আমার চাচা খালা আরও আত্মীয় স্বজন যারা আছে তাদের বাড়িতে পৌঁছাই দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। তো নিজের আত্মীয় স্বজনের যে পাওনা সেটি বুঝিয়ে দেওয়ার পরে বর্তমানে আমি এখন আছি কলিপুকুর ইট ভাটার মোড়ে। তো এই জায়গাতে আমি যাচ্ছিলাম, এই যে রাস্তা দিয়ে, এটা হচ্ছে মহাদেবপুরের রাস্তা, এটার পূর্ব দিকে গেছে মহাদেবপুর আর সামনে এই যে সরাসরি গেছে খাজুরের দিকে। হ্যাঁ, আমার আরিফ কাকু আমাকে দেখতে পেয়ে ডাক দিয়ে বললো যে কাকু আসো, আমার এখান থেকে একটা পান খেয়ে যাও। এটা হচ্ছে বহুল পুরাতন একটা পান দোকান। এইটাতে এই যে মেন রোড, এখান থেকে পূর্ব দিকে গিয়েছে মহাদেবপুর, এখান থেকে 2.5 কিলোমিটার মতো হবে, আর এখান থেকে পশ্চিম দিকে খাজুর, সামনে খাজুর বাজার। কাকু এই মোড়টাতে আমাকে দেখতে পেয়ে একটা পান খাওয়ার জন্য বললো। বর্তমানে পান মুখে দিয়েছি, পানটা খুব সুস্বাদু। আপনারা যদি পান খেতে চান তাহলে চলে আসবেন এই দোকানটিতে। প্রায় 40 বছরের একটি পুরাতন পানের দোকান। বন্ধুরা, ফ্যামিলি গোস্ত বন্টন শেষে আমি এখন বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে এই যে আমার বাড়ির গুড্ডুদেরকে নিয়ে ঘুরতে যাই। তো যেখানে ঘুরতে যাচ্ছি সেখানকার ভিডিও আপনাদেরকে পুরোটি দেখাবো, সাথেই থাকুন। বলো ঈদ মুবারক, ঈদ মুবারক। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম তালতলিতে, নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের চাংকুড়ি হেলেঞ্চা সড়ক। কেমন লাগছে তোমাদের এখানে এসে? খুব ভালো লাগছে। বন্ধুরা, এই রাস্তার দুপাশে আছে সারি সারি অসংখ্য তাল গাছ এবং রাস্তার দুপাশে আছে কৃষি জমি। কিছুদিন আগে এখানে ধানে ভরা ছিল এই রাস্তার দুপাশে মাঠটিতে, এখন তো ধান কাটা শেষ হয়ে গিয়েছে। এই যে আপনাদেরকে একটু দেখাই, এদিকে এই যে এই পাশেও ধান ছিল আর রাস্তার এই পাশেও ধান ছিল, কিন্তু এখন ধান কাটা শেষ। হ্যাঁ, পুরোটা ফাঁকা। আর ঈদের পরে তো এখানে অসংখ্য মানুষ আসে বেড়াতে, আস্তে আস্তে আসা শুরু করেছে। এখন বাজে সবে 3টা, তো 3টার পর থেকে আসতে মানুষ আসা শুরু করেছে। মানে বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন উপজেলা থেকে বর্তমানে আমাদের নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের চাংকুড়ি হেলেঞ্চা রাস্তাতে ঘুরতে আসে মানুষ, প্রকৃতির সান্নিধ্যে মিশতে। এখানে আছে ছোট ছোট খেলনার দোকান এবং কসমেটিক্সের দোকান, যেখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো কসমেটিক সামগ্রী কিনতে পারবেন। পাশাপাশি এখানে আছে পানির দোকান, বিভিন্ন রকম বিভিন্ন স্বাদের পানির দোকান আছে। সবাই এখানে পানি খাওয়ার জন্য সিরিয়ালে আছেন। ভাই, শরবত কত করে গ্লাস? 10 টাকা। 2 গ্লাস দেন তো ভাই। তুমি কোথায় গেছিলে? মহাদেবপুর গেছিলা? বন্ধুরা, আমরা তালগাছের এই সড়কটিতে অনেক সময় কাটিয়েছি, খুব মজা পেয়েছি, এমনকি বাচ্চারাও খুব মজা পেয়েছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে জাস্ট আমি এখানেই বিদায় দিচ্ছি। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।